আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজিনিরা ওয়াহামেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ কি, কেন, কিভাবে ঘটেছে? সাবেক ছাত্রলীগ নেতাকর্মীকে দলে স্থান দেওয়া প্রসঙ্গে যা বললেন জাহাঙ্গীরনগরের বাগশাস নেতা। জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ভারত, পাকিস্তান না উগান্ডা, টি-20তে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে কোন দেশ? মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় 2 জনকে ধরে গণপিটুনি, একজনের মৃত্যু। খালেদা জিয়ার কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয়, কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ। ভোলা ইসলামী ঐক্য আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ, 48 ঘন্টার আলটিমেটাম। ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে 39 জনের সাক্ষ্য গ্রহণ শেষ। সালাউদ্দিন কাদের চৌধুরী 2 ভাতিজা সহ 9 জনের বিরুদ্ধে মামলা। নিম্নমানের মিটারের বিল বেশি আসায় গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়। সাংবাদিকদের কল্যাণে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন, তথ্য উপদেষ্টা। ভোলায় নারীকে হেনস্তর ঘটনায় 5 জন গ্রেপ্তার। নির্ভয়ে ভোট দিতে আসো, তোমাদের জন্য অপেক্ষা করছি, ঢাবি উপাচার্য। বিচার বিভাগীয় তদন্ত সহ 5 দফা দাবিতে চবি শিবিরের বিক্ষোভ। ঢাবি ক্যাম্পাসে বৈধ অস্ত্র নিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা। রোহিঙ্গা ক্যাম্পাসে 1 শুটার গান ও গুলিসহ সন্ত্রাসী আটক। গ্রাম জুড়ে জিনসাব আতঙ্ক, কামড়ের শিকার শতাধিক। ডাকসু নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা আমান। জামাত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাৎ। ভুয়া শনাক্তকরণ কার্ড দিয়ে প্রবেশের শঙ্কা ওমামা ফাতেমার। মানারাত ইউনিভার্সিটির ট্রেজারার হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম। কবি শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে এসপি কার্যালয় ঘেরাও। তারেক রহমান, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। সেনা সদর 2000-এরও বেশি পুলিশ, সোয়াট টিম, ড্রাগ স্কোয়াড প্রস্তুত, ডিএমপি কমিশনার। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে তরুণদের আর্থিক ক্ষমতায়নে প্রাইম ব্যাংকের সেমিনার। ডিজিটাল ব্যাংক উদ্বুদ্ধ করতে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক। শেখ হাসিনা ও পরিবারের নামে নামকরণ করা সড়ক স্থাপনার নাম পরিবর্তন। ডেঙ্গুতে 2 জনের মৃত্যু, হাসপাতালের ভর্তি 573। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন ডিজি ফারুক আহমেদ। দেশ গণতন্ত্রের রেল লাইনে ওঠে না আসা পর্যন্ত আন্দোলনে থেমে থাকবে না তারেক রহমান। কেন অভিনয়ে অনিয়মিত, কেন দেশ ছেড়েছেন আহমেদ শরীফ? ডাকসুতে চলছে ভোট গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। পাকিস্তানে আত্মঘাতী হামলার জেরে বিক্ষোভ, গ্রেপ্তার 60 জন। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ। অবৈধ অভিবাসীদের ফেরত না নিলে যেসব দেশের ভিসা কমিয়ে দেবে যুক্তরাজ্য। বিধিনিষেধের পেরিয়ে ভারতে পোশাক রপ্তানিতে বড় প্রবৃদ্ধি। বায়ু দূষণে শীর্ষে উগান্ডা, ঢাকার অবস্থান কত? দক্ষিণ আফ্রিকার জরিমানা। বোলিং করতে আর বাধা নেই, শুভ্রা এনের। নেপাল জুড়ে জেন জির বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত বেড়ে 19। ইসরায়েলি হামলায় নিহত 5 জন, আহত 12 জন। কর খাতে সংস্কারের মাধ্যমে জনসংখ্যা হ্রাস ঠেকাতে চাই গ্রিস। পুতিন যা যা চেয়েছেন সবই ট্রাম্প তাকে দিয়েছেন, জেলেনস্কি আরেকি। নেপালে কেন বিক্ষোভে নেমেছে জেন জির নেপথ্যে কি? গাজায় আবারও আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, বিক্ষোভে উত্তাল নেপাল, ব্যারিকেড ভেঙে সংসদে প্রবেশের চেষ্টা। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ কি, কেন, কিভাবে ঘটেছে? দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বদলীয় প্রভাব বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বাড়িয়েছে। সাম্প্রতিক সংঘর্ষ সেই ধারাবাহিকতার অংশ। প্রশাসনের দুর্বলতা, রাজনীতি ও স্বার্থ সংঘাত পরিস্থিতি জটিল করেছে। শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন। সাবেক ছাত্রলীগ নেতাকর্মীকে দলে স্থান দেওয়া প্রসঙ্গে যা বললেন জাহাঙ্গীরনগরের বাগশাস নেতা। ছাত্র রাজনীতির মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংগঠনগুলোকে প্রভাবিত করেছে। সাবেক ছাত্রলীগ কর্মীদের
অন্তর্ভুক্তি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বাকশাস নেতার বক্তব্যে দলীয় প্রভাব বা সংগঠনের পরিচালনায় স্বচ্ছতার অভাব নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ডাকসু নির্বাচনের জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি হিসেবে দেখা হয়। তরুণ নেতৃত্ব তৈরি বা ছাত্র রাজনীতির সংস্কার এতে জড়িত। জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন রাজনৈতিক দলগুলোর শক্তি যাচাই ও প্রভাব বিস্তারের বড় মঞ্চ হয়ে উঠতে পারে। ভারত, পাকিস্তান না উগান্ডা, টি-20তে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে কোন দেশ? টি-20 ফরম্যাটের প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। ভারত ও পাকিস্তানের পাশাপাশি আফ্রিকার দেশ উগান্ডাও সাফল্য দেখিয়েছে। এই তুলনায় শুধু শিরোপা নয়, বরং ক্রিকেটারদের বৈশ্বিক বিস্তার বা অপচলিত দলগুলোর উন্নতির প্রতিফলন। মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় 2 জনকে ধরে গণপিটুনি, 1 জনের মৃত্যু। ছিনতাইয়ের ঘটনায় জনরোষে গণপিটুনি আবারও প্রাণহানি এনেছে। আইন জেরে হাতে তুলে নেওয়া প্রবণতা বাড়ছে। এই ধরনের ঘটনার সামাজিক নিরাপত্তা প্রতিফলন বা বিচার ব্যবস্থার মানুষের আস্থাহীনতার ইঙ্গিত দেয়। খালেদা জিয়ার কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয়, কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ। ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা আবারও সামনে এসেছে। রাজনৈতিক ব্যক্তিত্বের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা হাতি নেওয়ার ক্ষমতা অপব্যবহার, দুর্বলতা নজরদারির উদাহরণ। এতে সাধারণ মানুষ আস্থা ক্ষুণ্ণ হচ্ছে এবং রাজনৈতিক নেতার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। ভোলা ইসলামী ঐক্য আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ, 48 ঘন্টার আলটিমেটাম। হত্যার ঘটনা স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি করেছে। ইসলামী ঐক্য আন্দোলনের কর্মীরা দ্রুত বিচারের দাবি করেছে। আলটিমেটাম দিয়ে তারা সরকারকে চাপে ফেলেছে। ঘটনাটি রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে 39 জনের সাক্ষ্য গ্রহণ শেষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় ট্রাইব্যুনালে 39 জন সাক্ষ্য দিয়েছে। এটি মামলার অগ্রগতিকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। রায় ঘোষণার আগেই আদালত আবারও প্রমাণ করবে যে রাজনৈতিক অঙ্গন এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর 2 ভাতিজাসহ 9 জনের বিরুদ্ধে মামলা। সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাতিজাসহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকার জন্য অভিযোগ আনা হয়েছে। রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সদস্যরা আইনের মুখোমুখি হওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিচার বিভাগের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হতে পারে। নিম্নমানের মিটারের বিল বেশি আসায় গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়। বিদ্যুৎ বিতরণ সংস্কার কর্মকর্তা স্বীকার করেছেন যে নিম্নমানের মিটারের ব্যবহারের ভোক্তাদের বাড়তি বিল গুনতে হচ্ছে। এতে গ্রাহক প্রতিষ্ঠান সম্পর্ক নষ্ট হচ্ছে। সঠিক মানের মিটার বা কার্যকর তদারকি না হলেও সমস্যা দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতের প্রতি মানুষের আস্থা কমবে। সাংবাদিকদের কল্যাণের সরকার বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন। তথ্য উপদেষ্টা বলছেন, সাংবাদিকদের কল্যাণে নিশ্চিত করতে সরকারি বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে। সাংবাদিকরা গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে পেশার অনিশ্চয়তা কম, বেতন বা নিরাপত্তাহীনতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভোলায় নারীকে হেনস্থার ঘটনায় 5 জন গ্রেপ্তার। ভোলায় এক নারীকে হেনস্থার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার সামাজিক তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নারীর প্রতি সহিংসতা বা অসম্মানজনক আচরণ নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না নিলে অপরাধ বাড়বে। কঠোর আইন প্রয়োগ জরুরি। নির্ভয়ে ভোট দিতে আসো, আমাদের জন্য অপেক্ষা করছি। ঢাবি উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বাড়ছে, তবে ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে সব ধরনের সুরক্ষা নিশ্চিত করা হবে। বিচার বিভাগীয় তদন্ত সহ 5 দফার দাবিতে চবি শিবিরের বিক্ষোভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের কর্মীরা 5 দফা দাবিতে বিক্ষোভ করছে। বিচার বিভাগীয় তদন্ত, প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন বিষয় দাবিতে রয়েছে। শিক্ষাঙ্গনের দলীয় রাজনীতি আবারও আলোচনায় এসেছে। পরিস্থিতি অস্থিতিশীলতা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঢাবি ক্যাম্পাসের অবৈধ অস্ত্র নিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে বৈধ অস্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা বা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই শিক্ষকদের আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পাসে 1 শুটার গান, গুলিসহ সন্ত্রাসী আটক। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পাস থেকে অস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। ক্যাম্পাসগুলোতে অপরাধ বা সন্ত্রাস গোষ্ঠীর তৎপরতা বাড়ছে। নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে স্থানীয়দের জন্যও।
রোহিঙ্গা সংকটের দীর্ঘায়িত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হবে। গ্রাম জুড়ে জিন সাপ আতঙ্ক, কামড়ের শিকার শতাধিক। একটি গ্রামের শতাধিক মানুষ রহস্যময় সাপের কামড়ে আতঙ্কিত। স্থানীয়রা একে জিন সাপ বলে উল্লেখ করেছে। চিকিৎসকরা বলছেন যে এটি বিষাক্ত সাপ হতে পারে। কুসংস্কার বা বৈজ্ঞানিক সচেতনতার অভাবে আতঙ্ক বাড়ছে। স্বাস্থ্য বিভাগকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ডাকসু নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যাম্পাস জুড়ে পুলিশ, র্যাব, আনসার মোতায়েন করা হয়েছে। সহিংসতা ঠেকাতে কঠোর তদারকি করা হবে। নির্বাচনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে কিনা তা এখনও অনিশ্চিত। খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা আমান। বিএনপি নেতা আমান দাবি করেছেন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে কারাগারে রাখা হয়েছিল, তবে একে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের প্রমাণ বলেছেন। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সরকার বিষয়টি অঙ্গীকার করেছে। জামাত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাৎ। জাতিসংঘ প্রতিনিধি দলের জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেছে। এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক মহলের আগ্রহ বেড়েছে। সরকার সাক্ষাৎকে সন্দেহের চোখে দেখছে। রাজনৈতিক ভারসাম্য প্রভাব ফেলতে পারে। ভুয়া শনাক্তকরণ কার্ড দিয়ে প্রবেশের শঙ্কা উমামা ফাতেমার। ডাকসু নির্বাচনে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে অনেকে ভোট দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন উমামা ফাতেমা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার শঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে কঠোরভাবে পরিচয় যাচাই করা হবে। মান্নারাত ইউনিভার্সিটির ট্রেজারার হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম। মান্নারাত ইউনিভার্সিটির নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রশাসনের নতুন পরিবর্তন আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা সুশাসন প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কবি শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে এসপি কার্যালয় ঘেরাও। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা এসপি অফিস ঘেরাও করেছে। ঘটনাটি শিক্ষাঙ্গনের ক্ষোভ সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা দ্রুত ও দোষীদের শাস্তির দাবি করেছে। দেরি হলে আন্দোলন তীব্র হতে পারে। তারেক রহমান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বর্তমানে সরকারকে অবৈধ বলে দাবি করেছেন। আন্দোলনের ধারাবাহিকতা রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়তে পারে। ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। সেনা সদর জানিয়েছে ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। নির্বাচনের সুষ্ঠু বা নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করবে। এই ঘোষণা সেনা জড়িত থাকার গুজব বন্ধ করতে সহায়তা করছে। 2000-এর বেশি পুলিশ সোয়াট টিম ড্রাগ স্কোয়াড প্রস্তুত। ডিএমপি কমিশনার জানিয়েছে ডাকসু নির্বাচনকে ঘিরে 2000-এরও বেশি পুলিশ সোয়াট টিম ড্রাগ সোয়াট প্রস্তুত রাখা হয়েছে। সহিংসতা ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনে শান্তিপূর্ণ বলে আশা প্রকাশ করেছেন তিনি। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে তরুণদের আর্থিক সহায়তায় প্রাইম ব্যাংকের সেমিনার। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রাইম ব্যাংকের তরুণদের আর্থিক ক্ষমতায়নের সেমিনার আয়োজন করেছে। উদ্যোক্তারা তৈরি ডিজিটাল ফিন্যান্স বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে। এই উদ্যোগ তরুণদের স্বনির্ভর হতে সাহায্য করবে। ডিজিটাল ব্যাংকিং উদ্বুদ্ধ করতে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের প্রণোদনা ঘোষণা করেছে। নগদ লেনদেন কমিয়ে স্বচ্ছতা আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করাই এর লক্ষ্য। তবে ব্যাংকিং খাতে প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি যথাযথ হলে এর সুফল নিশ্চিত হতে পারে। শেখ হাসিনা পরিবারের নামে নামকরণ করা সড়ক স্থাপনার নাম পরিবর্তন। সর্বত্র শেখ হাসিনা তার পরিবারের নামে নামকরণ করা সড়ক ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত নামকরণ নিশ্চিত করাই লক্ষ্য। এই পদক্ষেপ নিয়ে সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডেঙ্গুতেই 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 573। ডেঙ্গুতেই আক্রান্ত হয়ে 2 জনের মারা গেছে। বর্তমানে হাসপাতালে 573 জন ভর্তি রয়েছে। রাজধানী সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। সরকারি পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার না হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন ডিজি ফারুক আহমেদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। বাজারের নিয়ন্ত্রণ, ভোক্তাদের সুরক্ষা ও
প্রতিরোধের দায়িত্ব গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে তিনি কার্যক্রম পদক্ষেপ নেবেন বলে আশা করা হচ্ছে। দেশ গণতন্ত্রের রেললাইনে উঠবে না আসা পর্যন্ত আন্দোলনে থেমে থাকবে না তারেক রহমান। তারেক রহমান বলছেন, দেশ গণতন্ত্রের রেললাইনে না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে। তিনি সরকারের পদত্যাগ দাবি ব্যক্ত করেছেন। এই বক্তব্য বিএনপির আন্দোলনকে আরও জোরালো করবে। রাজনৈতিক স্থিতিশীলতা অনিশ্চিত হয়ে পড়বে। কেন অভিনয়ে অনিয়মিত, কেন দেশ ছেড়েছেন আহমেদ শরীফ? অভিনেতা আহমেদ শরীফ জানিয়েছে, ব্যক্তিগত কারণেই তিনি অভিনয়ে অনিয়মিত হয়েছেন এবং দেশ ছেড়েছেন। একসময় জনপ্রিয় অভিনেতা আর নাটক চলচ্চিত্রের অবদান রেখেছেন। বর্তমানে নতুন প্রজন্ম তাকে মিস করছে। তার অনুপস্থিতি বিনোদন অঙ্গনের শূন্যতা তৈরি করেছে। ডাকসুতে চলছে ভোট গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি। ডাকসুতে নির্বাচনের ভোট গ্রহণের শেষ প্রস্তুতি চলছে। নির্বাচনী কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ব্যস্ত হয়ে সময় পার করছে। নির্বাচনের সুষ্ঠু নিশ্চিত সংশয় থাকলেও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়ছে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। পাকিস্তানের আত্মঘাতী হামলায় জেরে বিক্ষোভ, গ্রেপ্তার 60। হামলার পর পাকিস্তান জনমনে আতঙ্ক বা ক্ষোভ তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে 60 জনকে গ্রেপ্তার করেছে। এই পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে চাই, নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ। রাজনৈতিক চাপ বা বিতর্কের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নেপালের অভ্যন্তরীণ রাজনীতির অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। বিরোধী দলের আন্দোলন বা জবাবদিহিতার দাবি, দুর্নীতির অভিযোগ এই পদত্যাগকে ত্বরান্বিত করেছে। এতে সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অবৈধ অভিবাসীদের ফেরত না নিলে যেসব দেশের ভিসা কমিয়ে দেবে যুক্তরাজ্য অভিবাসন নীতি আরও কঠোর করেছে। অবৈধ অভিবাসীদের গ্রহণে অনীহা দেশগুলোতে ভিসা নীতির চাপ গ্রহণ বাড়বে। আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক টানাপোড়া তৈরি হতে পারে। তবে যুক্তরাজ্য অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দৃঢ় অবস্থানে রয়েছে। বিধিনিষেধ পেরিয়ে ভারতে পোশাক রপ্তানিতে বড় প্রবৃদ্ধি। বাণিজ্য সীমাবদ্ধতার সত্ত্বেও ভারতের পোশাক শিল্প বৈশ্বিক বাজারের প্রবৃদ্ধি অর্জন করেছে। উৎপাদন খরচ কম, দক্ষতা, শ্রমশক্তি, আন্তর্জাতিক চাহিদা এই সময় সাফল্যের পেছনের মূল ভূমিকা রাখছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে। রপ্তানি খাত অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। বায়ু দূষণের শীর্ষ উগান্ডা। ঢাকার অবস্থান কত? উগান্ডা বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ পরিণত হয়েছে। তবে দক্ষিণ এশিয়া শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান শীর্ষের দিকে। স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশগত ক্ষতি বা অর্থনীতির উপর ভয়াবহ প্রভাব পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ প্রয়োজন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ম লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক সংস্থার জরিমানা গুনতে হচ্ছে। দেশটির খেলোয়াড় বা বোর্ডের সমন্বয়হীনতা স্পষ্ট হচ্ছে। এটি ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। মাঠের বাইরে শৃঙ্খলাজনিত সমস্যার কারণে ভবিষ্যতের টুর্নামেন্টের প্রভাব পড়তে পারে। বোলিং করতে আর বাধা নেই শুভ্রো এনের। দক্ষিণ আফ্রিকার স্পিনার শুভ্রো এনের বোলিং অ্যাকশনের বৈধ ঘোষণা করেছে আইসিসি। দীর্ঘ সময় নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পথে খুলল। এটি দলের বোলিং শক্তি বাড়বে। খেলোয়াড়দের ব্যক্তিগত সংগ্রামের সফল পরিণতি ক্রিকেটার দুনিয়ার অনুপ্রেরণা যোগাবে। খেলোয়াড় জুড়ে জেনজির বিক্ষোভ, পুলিশ গুলিতে নিহত 19। নেপালের তরুণ প্রজন্মের জেনজির বিক্ষোভকারীদের আন্দোলনের তীব্র হচ্ছে। পুলিশের গুলিতে নিহত সংখ্যা 19 জন দাঁড়িয়েছে। অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানের অভাব, রাজনৈতিক অনিশ্চয়তা বিক্ষোভের মূল কারণ। পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা রয়েছে। ইসরায়েলি হামলায় নিহত 5 জন, আহত 12 জন। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর অন্তত 5 জন নিহত, 12 জন আহত হয়েছে। এই ঘটনার নিরাপত্তা জোরদার করা হলেও উত্তেজনা বাড়ছে। হামলার পেছনে সন্ত্রাসী গোষ্ঠী জড়িত বলে ঘোষণা করা হয়েছে। অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা আরও গভীর হচ্ছে। কারখানাতে সংস্কারের দাবিতে জনসংখ্যা হ্রাস ঠেকাতে চায় গ্রিস জনসংখ্যা হ্রাস রোধে কারখানাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। জন্মহার কমে যাওয়ায় ভবিষ্যৎ অর্থনীতি বা শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সরকার কর রেয়াত বা পরিবার বান্ধব নীতি উন্নয়নের মাধ্যমে জনসংখ্যা স্থিতিশীলতা রাখতে চাইছে। পুতিন যা যা চেয়েছেন সবাই ট্রাম্প তাকে দিয়েছেন জেলেনস্কি আরেকটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জেলেনস্কি অভিযোগ করেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে রুশ প্রেসিডেন্ট পুতিনকে সব দাবি পূরণ করেছে। এই বক্তব্য যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের গোপন সমঝোতা বা ভূ রাজনীতির প্রভাব নতুন করে আলোচনায় এসেছে। ইউক্রেনের উদ্বেগ বাড়ছে।
নেপালে কেন বিক্ষোভ নেমে জেনজির নৈপথ্যে কি? নেপালে জেনজির জেনারেশন তরুণরা কর্মসংস্থানের অভাব এবং দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিক্ষোভ নেমেছে। তারা সামাজিক ন্যায্যতা বা অর্থনৈতিক সংস্কার দাবি করেছে। তরুণ সমাজের হতাশা রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা হারানোর প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। গাজায় আবারও আবাসিক ভবনের ইসরায়েলি হামলা। গাজা ইসরায়েলি সেনাদের বিমান হামলায় আবাসিক ভবনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু হতাহত বা বস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির দাবি করলেও সংঘাত থামছে না। পরিস্থিতি স্থিতিশীলতার সংখ্যা এর লক্ষণ নেই। বিক্ষোভে উত্তাল নৈপথ্যে ব্যারিকেড ভেঙেছে সংসদ প্রবেশের চেষ্টা। নেপালে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা সংসদ ভবনের প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক অচলাবস্থার কারণে আন্দোলন বাড়ছে। সরকার জনগণ সংঘাত আরও সহিংসতা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে। আজকের সংবাদে এখানে শেষ করছি। সামনের নতুন কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয়। চোখ রাখুন ফ্রান্স নিউজে। প্রতিটি সংবাদ সবার আগে পেতে বেল আইকনটিতে চাপ দিন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।